নমস্কার, আমার নতুন একটা ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও বেশ ভালো আছি। আর আজকে হচ্ছে বুধবার, আর এখন বাজে হচ্ছে 9টা 40, আর এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম। তো এখন আর কি ব্রেকফাস্টটা করে নেব। প্রথমেই দিয়াকে স্কুলে দিয়ে এসে প্রথমেই গেছিলাম ছাদে জল ভরতে, আর জলটা ভরে এসে তারপরে ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি। এবার আর কি একটু ব্রেকফাস্টটা করে নেব। একদম গলাটা শুকিয়ে গেছে সত্যি, মানে রাস্তায় তো হেঁটে আসতে পারছিলাম না, এত আর কি গরম ছিল। তো এসে একটু আর কি জল খেয়েছি, তারপরে ওই ছাদে গেলাম, জলটা ভরে এসেছি। আর এখন আর কি একটু সকালবেলার ব্রেকফাস্ট যেটা হয় আসার পরই তো আর কি খাওয়া যায় না ঝট করে, তো ওই জলটা ভরে এসে একটু আর কি রিল্যাক্সও হয়ে গেল বডি। তো এখন আর কি আমি চা আর সাথে দুটো রুটি নিয়ে নিয়েছি। দিয়াকে আজকে সকালে টিফিনে রুটি দিয়েছিলাম। আর গতকালকে দিয়াকে যখন মানে আনতে যাই তখন আসার সময় না ওই যেহেতু ঝড় বৃষ্টি ছিল আর পা আর কি মচকে গেছিলো, তো গতকালকের থেকেই আর কি পায়ে প্রচণ্ড ব্যথা, আর মানে কি বলবো সহ্যের বাইরে ছিল। তো গতকালকে আর কি পাটা ভালো করে মালিশ দিয়েছি ওই রসুন তেল দিয়ে। তো আজকেও আবার আর কি সকালবেলা ব্রেকফাস্টে সেরে নিয়ে রসুন তেলটা আবার আর কি পায়ে দুটো হাঁটুতে আর হচ্ছে পায়ের যেটা নিচের দিকে হয় সেটা আর কি একদম মনে হয় রগ টান দিয়েছে, তো অনেক আর কি পায়ে ব্যথা। তো পাটা ভালো করে মালিশ করলাম, একটু আর কি ব্যথাটা মনে হচ্ছে একটু কম হয়েছে। তো যাই হোক, তারপরে ভাবলাম একটু চুলটাকে একটু আর কি চাম্পি করি, অনেক দিনই হয়ে গেছে এখন আর চুলে তেল দিচ্ছি না কয়েকদিন ধরে। তো অ্যাকচুয়ালি কি হয়, রাতেবেলা দিলে পরে সকালবেলা উঠেই শ্যাম্পু করতে হয়। দিয়াকে যেহেতু সকালবেলা উঠেই আমাকে নিয়ে যেতে হয়, তো ওই 7:30টার দিকে তো আমার ঘর থেকে বেরিয়ে যেতে হয়, তো তখন না ওই স্নান করে সব কিছু করাটা একদম সম্ভব হয় না। তো এবার আর কি স্নানের আগে ওই আধ ঘন্টা 1 ঘন্টা রাখবো, ততক্ষণে আমার বাকি কাজগুলো যেগুলো আছে ওই মাথা চাম্পি করার পরে ঘরের কাজগুলোও সেরে নেব, ততক্ষণে আর কি চুল যতটা আর কি তেল অ্যাবজর্ব করবে হয়ে যাবে। আর এখানে তেলের মধ্যে আমি সর্ষের তেল নিয়েছি, আর সাথে হচ্ছে অল্প একটু কালো জিরে আর হচ্ছে মেথি নিয়েছি। সবাইকে এই তেলটা আর কি স্যুট করে না, কিন্তু আমরা ছোটো থেকে এই তেলটাই দিয়ে এসেছি, মানে জারা তেল যেটা হয় সেটাই কিন্তু চুলের জন্য একদম ভালো বা উপকারী বলতে পারো। এখন তো নানান রকমের আর কি তেল বেরিয়েছে বা এটা সেটা অনেক কিছুই আর কি অনেকেরাই লাগায়, কিন্তু অনেক কিছু এক্সপেরিমেন্ট করতে গিয়ে মাথায় চুলই থাকে না। তো সবথেকে বেস্ট হচ্ছে এই মাস্টার্ড অয়েলটাই আর কি, এইটা আর কি লাগালে পরে ড্যান্ড্রাফ, তারপরে হচ্ছে ইচিং, তারপরে ওই যে মেথি যেহেতু থাকে তো চুলটা পড়াটাও আর কি অনেকটা কমে যায়। যদিও আমরা আর কি একদম সুযোগ পাই না, তার জন্য আমরা আর কি ওই যেটাই আর কি রেডিমেড তেল পাচ্ছি সেটাই আর কি লাগিয়ে নিচ্ছি। তো আমি যখন একটু সময় পাই ভালো করে একটু আর কি চাম্পি করে দিই ওই জারা তেল দিই, আমার ওইটাই ভালো লাগে। ওইটা একটু গন্ধ হয় নো ডাউট, কিন্তু ওই শ্যাম্পু করার আগে যদি কিছুক্ষণ লাগিয়ে রেখে তারপরে শ্যাম্পু করে নিই চুলটা কিন্তু খুব সুন্দর হয়, গ্লেজ করে। প্লাস হচ্ছে চুলের যেটা থিকনেস আছে সেটাও কিন্তু বেড়ে যায়, আর হেয়ার ফলটাও আর কি অনেকটা কমে। কিন্তু তবে কিন্তু সবার ক্ষেত্রে সেটা একদম সঠিক নয়, কারণ সবাইকে সব রকমের তেল আর কি স্যুট করে না। যেমন আমার মেয়ের তো জারা তেল একেবারে আর কি স্যুট করে না, ওকে তো ওই কোকোনাট অয়েল না হলে ওই আবলা তেল ওইগুলোই আর কি আমি দিয়ে থাকি। মাঝে তো জারা তেল দিয়েছিলাম, যদিও আর কি ভালো হয়, মানে চুলের রুটসটা আর কি ভালো হয়, কিন্তু জানি না কেন ওর স্কাল্পটা একটু প্রবলেম আছে, মানে ইচিং বেড়ে যায় আর কি। আর মাস্টার্ড অয়েলে তো ওর জানি না কেন ড্যান্ড্রফটা অনেকটা আর কি বেড়ে যায়, তো সেই কারণে আমার মেয়েকে আমি এটা দিই না। তো যাই হোক, ওই সকাল থেকে কি বলবো ওই 5টার থেকে উঠেছি, কিন্তু ঘরের কাজগুলো কিন্তু সব কিছু কমপ্লিট করা যায় না, যেহেতু আমি ওই 7:30টার দিকে ঘর থেকে বেরিয়ে যেতে হয়। তো বাসি কাজগুলো আমি সেরেই গেছিলাম, আর টুকিটাকি যেগুলো আর কি গুছাবার কাজ থাকে সেটা তো করিয়ে নিই। তো তারপরে তো ওই বাসি যেরকম উঠান ঝাড় দেওয়া, তারপরে হচ্ছে ওই দিয়াকে রেডি করানো, ওর ড্রেসটা তুমি রাত্রেবেলা আয়রন করে রেখে দিই। আর অ্যাকচুয়ালি না কি হয়, আনা নেওয়া দুটোই যদি একসাথে পড়ে যায় তো ঘরের কাজের দিকে একটু আর কি হেলামি করতেই হয় সকালবেলা, কারণ 7:30টার দিকে যদি না বেরিয়ে যাই তাহলে অনেকটা ট্রাফিক থাকে, আধ ঘন্টা তো আর কি ট্যাক্সিতেই বসতে হয়। তো অ্যাসেম্বলি টাইমটা আর কি পার হয়ে যাবে, তো সেই কারণে আমরা আধ ঘন্টা আগেই আর কি বেরিয়ে যেতে হয়। আর বর থাকলে তো এতটা আর কি ডিফিকাল্ট হয় না আমার জন্য, কারণ ওই ও যদি 15 মিনিট আগেও যদি বেরিয়ে যায় তাহলে আর কি স্কুটিতে তো না এত ব্লকে আর কি ঝামেলা হয় না, সাইড দিকে বেরিয়ে যেতে পারে। কিন্তু 4 হুইলার যেহেতু ট্রাফিকে ফেসে যায়, তো সেই কারণে আমাদের অনেকটা আর কি লেট হয়ে যায়। তো তার জন্যই আর কি আমার 7:30টার দিকে বেরিয়ে যেতে হয়। তারপরে তো ওই সকালবেলা একটু আর কি ভাত খেয়ে যায়, তার জন্য সকালবেলা ডাল ভাত করি, তারপরে হচ্ছে টিফিনটা করি। কিন্তু যদিও এত সকালে উঠি কিন্তু কাজটা আর কি কমপ্লিট করা একদমই আর কি সম্ভব হয় না, কারণ দিয়াকে দিয়ে আসতে আসতেই প্রায় 9:30 বা 9:45 বেজে যায়।
তো ১৫-১০টার দিকে এসে তারপরে ১০-১৫ মিনিট আর কি একটু যদি রেস্ট না নিই তাহলে তো একদমই এনার্জি পাওয়া যায় না ঘরের কাজে, যেহেতু অনেকটা জায়গা আর কি প্রায় সোয়া ১ ঘন্টা আর কি হেঁটে আসি, তো বুঝতেই পারছো পায়ে কতটা আর কি ব্যথা হয়। তো এসে আর কি একটু রেস্ট না নিলে পরে একদম এনার্জি পাওয়া যায় না। তো তারপরে আর কি কাজগুলো করি, আর মানে এডিটিং করার সময় মনে হয় কয়েক সেকেন্ডেরই আর কি ঘরের কাজগুলো, তো কয়েক সেকেন্ডে যদি কাজগুলো হয়ে যেত তাহলে কতটা না আরাম হতো আমাদের। তো যাই হোক, আজকাল না ইউটিউবে দেখছি একদম কমন হয়ে গেছে, সবার ব্লগেই বলছে যে মানে একটা টাইম শিডিউল ফিক্স করা, টাইম টেবিল মেনটেন করা, ওই টাইমের ভিতরে এই কাজগুলো সেরে নেওয়া। তো সেটা কি কাদের পক্ষে সম্ভব, কাদের পক্ষে সম্ভব না, আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও। কারণ আমি দেখছি যে মানে লেখাপড়া করে মানে ওই যে কপিতে লেখে লেখে নোট করে কাজ করা সম্ভব না, আমাদের ক্ষেত্রে তো একদমই না। কারণ দেখো, যখন ঘুম থেকে উঠি ৫টায় উঠি বা ৪টায় উঠি, কিন্তু ঘরের কাজগুলো এই ৭:৩০টার মধ্যেই মোটামুটি যতটুকু পারি আর কি কমপ্লিট করে তারপরে যখন বাচ্চাকে স্কুলে নিয়ে যাব, তারপরে বাড়িতে ফিরতে ফিরতে ওই ১৫-১০টার মতো বাজে। তারপরে আবার ওই ছুটির আগে প্রায় ১ ঘন্টা আগে আর কি ঘর থেকে বেরিয়ে যেতে হয়। তারপরে ওকে নিয়ে আসতে আসতে প্রায় ৪টা, মানে আমার কাছে তো একদমই সময় থাকে না। ওই মানে ৪টার সময় ভাত খাবো, মানে এসে তো আর কি ভাত খাওয়া যায় না, এসে তো আর কি ও ফ্রেশ হবে প্রায় ৪:৩০টার মতো আর কি বাজে। তারপরে ওই ভাত খেতে খেতে ৫:৪টাই হয়ে যায় আমাদের। তো ওই ভাত টাত খেয়ে তারপরে তো সন্ধ্যা হয়ে যায়, মানে কখন যে টাইমটা চলে যায় টাইম শিডিউল কিন্তু একদম ফিক্স থাকে না যে এই টাইমে এই কাজটা করতে পারবো। তার সবার ঘরের কিন্তু আলাদা আলাদা লাইফস্টাইল বা আলাদা আলাদা টাইম টেবিল, কারো ঘরে হয়তো ৯টার ভিতরে ডিনার হয়ে যায়, কারো হয়তো ১১টা বাজে, আবার কারো হয়তো 11:30টাও বাজে। তাদের না একদম মানে কিছু করার উপায় নেই, কারণ অনেকেরা এরকমও আছে দোকান টোকান বন্ধ করে আসে প্রায় 9:30 10টা বাজে, এসেই আর কি ওরা ভাত খায় না, একটু আর কি রেস্ট করবে, তারপরে আর কি 11টার দিকে বা 11:30টার দিকে ভাতটা খায়, কারণ ঝট করে আর কি ভাতটা খাওয়াও যায় না। তো এরকম অনেকেরই আর কি ঘরে অনেক রকমের আর কি অসুবিধা আছে যে সব কিছু টাইম টেবিলেই হবে, তো সেটা কিন্তু কখনো হয় না। যেমন আমাদের পক্ষে তো একদমই সম্ভব হয় না, যারা আর কি আউট স্টেশনে কাজ টাজ করে এমনও হয় যে সারাদিন হয়তো খাচ্ছে না, ওই রাত্রেবেলা আসতে আসতে আর কি অনেকটা লেট হয়ে যায়, তারপরে আর কি ঝট করে জার্নি করে এসে না ভাত টাত খাওয়াও যায় না। তো আমাদের লাইফস্টাইল কিন্তু একদমই ডিফারেন্ট। আর যেহেতু বর প্রায়ই বাইরে থাকে, আমি একা আর কি আমার মেয়েকে বলতে পারো সব কিছু করে দিতে হয়, পড়াশোনা তারপরে আনা নেওয়া সব কিছুই আমার একা হাতেই করতে হয়। তারপরে তো ঘর মেনটেন আর কি, ঘরটা পরিষ্কার রাখা, তারপরে হচ্ছে বাজার হাট, তবুও আর কি তোমরা তো আমার ব্লগে দেখোই যে আমার হাজব্যান্ড মানে যথেষ্ট আমাকে হেল্প করে দেয়, মানে প্রায় সব কিছু বাজার টাজার করেই দিয়ে যায়, কিন্তু যদি আর কি প্রয়োজন হয় তাহলে আমি বাজারটা করি। তো সকালবেলা যদি দিয়াকে কেউ দিয়ে আসতে পারতো তাহলে কিন্তু আমার হাতে অনেকটা আর কি সময় থাকতো, কারণ সকালবেলার কাজটা যদি সকাল থেকে হয়ে যায় তাহলে কিন্তু হাতে সময় থাকে, তারপরে আস্তে ধীরে আর কি দুপুরবেলা বেরিয়ে যাওয়া যায়। কিন্তু সকালবেলা একবার দিয়ে আসো, তারপরে নিজে আবার হেঁটে আসো, এসে আবার ঘরের কাজগুলো সারা, মানে কি বলবো, মানে মানে একদম হাতে সময়ই থাকে না, সেই সময়ের ভিতরে আবার ঘরের কাজগুলো, তারপরে হচ্ছে ব্লগিং করা, মানে সব কিছু মাঝে মাঝে মনে হয় একদম অসম্ভব হয়ে যায়। অনেকেরই ব্লগে দেখি কি সুন্দর সকালবেলা আস্তে ধীরে উঠছে, তারপরে আর কি কাজগুলো সারছে, ব্লগিং করছে নিশ্চিন্ত মনে। অনেকেরই হয়তো অনেক প্রবলেম থাকতে পারে, সেটা হয়তো ব্লগে দেখাচ্ছে না, আবার অনেকেরা হয়তো ব্লগে দেখাচ্ছে কান্নাকাটি করছে, সেইভাবে আর কি ভিউজ পাওয়ার জন্য কান্নাকাটি করেও হয়তো ভিউ বাড়াচ্ছে, সেটাও আর কি করতে পারে। কিন্তু আমরা না ওই যারা আমাদের মতো আর কি ব্লগাররা, মানে সব কিছু আর কি প্রকাশ করতে পারে না, ব্লগে সব কিছু বলতে পারি না, অনেক আর কি প্রবলেম হলেও সেটা আর কি সবসময় প্রকাশ করা যায় না। মাঝে দুদিন ধরে বলছি, মানে গতকালকে আর আজকে, মানে এই ২ দিন আমার পায়ে এতটা ব্যথা, তারপরে তো ওই স্কুল ব্যাগ এত হেভি, বাচ্চাকে আর কি সবসময় বলাও যায় না যে ও ক্যারি করুক, কারণ এতটা আর কি স্কুল ডিস্টেন্স, সামনে থাকলে হয় ও নিজে ক্যারি করে চলে যেত, কিন্তু যেহেতু অনেকটা আর কি ডিস্টেন্স, তা আমি একটু আর কি বয়ে দিই ব্যাগটা। তো আমার পায়ে এতটা ব্যথা, তারপরে ওই ব্যাগটা নিয়ে আবার আসা, মানে আমার যে এত কষ্ট হয়, তো সেই কষ্টটা হয়তো ওই মানে কি বলবো, বলে বোঝাতে পারবো না কতটা আর কি কষ্ট হয়। তো যাই হোক, মানে যেটা ডিউটি সেটা তো করতেই হবে, কিছু করার নেই। তো এখানে আমি ঝটপট রান্নাটা বসিয়ে দিয়েছি, কারণ আর কিছুক্ষণের মধ্যে আমার বেরিয়ে যেতে হবে। এখন প্রায় বেজে গেছে হচ্ছে 1:20 বা 1:25 ওইরকম হবে। আর আজকে না নিরামিষ পনির তরকারি করছি, প্রায় নর্মালি কিন্তু ওই পেঁয়াজ দিয়ে করছি, পেঁয়াজ কুড়িয়ে আর কি করছি, তো টমেটো মটো দিয়ে আর কি বেশ ভালো হয় খেতে, কিন্তু আজকে ভাবলাম একটু ডিফারেন্ট করি, না হলে না পনিরটা এক রকমের একঘেয়ে হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। আর চুলটা কিন্তু একদম ভিজা, এই কিছুক্ষণ আগেই আর কি শ্যাম্পু করে তারপরে তো
চুলটা আর কি মানে ছাড়ারও সময় পাইনি। তো এই রান্নার সময় কিন্তু আজকে চুলটা ছেড়ে রান্নাবান্না করেছি, যদিও আর কি চুল ছেড়ে রাঁধতে নেই। তো আজকে একটু ছেড়েই করেছি, কারণ আমার চুলটা না হলে না পুরো ভিজা থাকবে, তো সেই কারণে আর কি। আর চুলটা ছেড়ে যেতে পারি না, কারণ যেহেতু অনেকটা ডিস্টেন্স, তার মধ্যে হচ্ছে বৃষ্টি পড়ছে আর চুলটা না আরও ভিজে যাবে, যেহেতু লম্বা চুল, তো সেই কারণে চুলটা ভিজা চুলেই কিন্তু বিনি করে দিয়েছি, তাহলে সামনের দিকে নিয়ে আসবো। যেহেতু ঝড় বৃষ্টি হচ্ছে আর এখন প্রায় বেজে গেছে হচ্ছে 1:45টার মতো বাজে, আর আমি রেডি হচ্ছি। আর সব কিছু আর কি বের করে রাখতে হবে, রেইনকোট, তারপরে হচ্ছে ব্যাগের কাভার, ওইগুলো আর কি। আসার সময় না বা বাচ্চাকে নিয়ে আসার সময় যখন বৃষ্টিটা হয়, সত্যি মানে প্রচণ্ড আর কি রাগ উঠে, কারণ ঠিক ছুটির সময় যখন বৃষ্টিটা হয় তখন সবথেকে বেশি ট্রাবল ফেস করতে হয় হচ্ছে ব্যাগটা নিয়ে, কারণ এতটা হেভি থাকে। আর সেটার যদি কাভার না থাকে তাহলে তো বুকসগুলো আর কি ভিজে যাবে। তো আমরা অনলাইন অর্ডার করেছিলাম একটা ব্যাগ, যেটা আর কি কাভার আছে, মানে বুকসটাকে আর কি কাভার করে দেয়, তাহলে আর কি ব্যাগটা আর কি ভিজবে না, তাহলে বুকসটাও আর কি ভিজবে না। আমরা যখন ছোটো ছিলাম তখন কিন্তু ওয়াটারপ্রুফ ব্যাগটা আর কি পাওয়া যেত, এখনও আছে যদিও, কিন্তু ব্যাগগুলো জানি না কেন ওয়াটারপ্রুফ থাকে না, এত জোর বৃষ্টি হয় সব কিছু আর কি ভিজে যায়। আর এখানে দেখো 2টা বেজে গেছে, এখন আমি বেরিয়ে যাব। এখানে রেনকোট, ছাতা সব কিছু আর কি নিয়ে নিচ্ছি, ছাতা কিন্তু বাইরে রেখেছি, আর রেনকোট নিয়ে নিয়েছি। আর ঘরের লাইটটা অফ করে যাব যেহেতু বৃষ্টি হচ্ছে, আর হচ্ছে রেগুলেটর বন্ধ করে নিলাম। আমি যখন ঘর থেকে বেরিয়েছি খুব একটা ঝড় ছিল না, বৃষ্টি। আর পিবি পৌঁছাতে এত ঝড় বৃষ্টি এসেছে, আমার তো কি বলবো, ছাতার তলেই আর কি পুরো ভিজে গেছি। পুরো স্নান করে তারপরে স্কুলে গিয়ে পৌঁছালাম। তারপরে আসার সময় বৃষ্টি খুব কম ছিল, তখন একটু আর কি রৌদ্র ছিল। তারপরে তো বাড়িতে এসেছি, পুরো ভিজে এসেছি, আমি তো পুরো ভিজে গেছি, দেয়া যদিও আর কি ভিজেনি। তা এখন প্রায় বেজে গেছে হচ্ছে 4:30টার মতো বাজে, আমরা ভাত খেতে খেতে 4:45টা হয়ে গেছে। তারপরে তো বুঝতেই পারছো, এই এখন সন্ধ্যা হতে হতে প্রায় 6টার মতোই আর কি বেজে যায়। তো একটু আর কি রেস্ট করেছি, যেহেতু আমরা অনেকটা জায়গা আর কি হেঁটে আসি না, তারপরে একদম টায়ার্ড হয়ে যায়, ভালোই লাগে না কিছু করতে। তো একটু সময় বসে একটু আর কি যা দেখার দেখি, একটু টিভি আর কি। তারপরে তো সন্ধ্যাবাতি দেওয়া হয়ে গেছে, আর দিয়াকে পড়তে বসিয়েছি। হঠাৎ করে মনে হলো যে কি বানাবো, এত আর কি টায়ার্ড হয়েছি, ভালো লাগছিল না। তো ম্যাগি ছিল, তো আজকে যেহেতু নিরামিষ না, তো সেই কারণে বললাম ঠিক আছে আজকে একটু ম্যাগি স্যুপ বানিয়ে নিই। নর্মালি না একটু ম্যাগি ফ্রাই করে খেতে বেশ ভালো লাগে, মানে একদম আর কি টেস্টি লাগে। আজকে তো গাজরও ছিল, তো বানালে আর কি ভালো হতো, কিন্তু আজকে আমার ইচ্ছেই করছিল না যে আমি একটু আর কি এক্সট্রা এফোর্ট কিছুতে করব, একদম ভালো লাগছিল না। তো এই যাই হোক, তারপরে তো পড়াশোনা নিয়ে বসা হয়েছিল, কারণ সামনে এসে যাচ্ছে হচ্ছে নেক্সট মানডে থেকে ইউনিট টেস্ট। তো বুঝতেই পারছো, ইউনিট টেস্টে যদিও আর কি 20 মার্কসের এক্সাম হয়, কিন্তু হেডেক তো সমানই, মানে 100 মার্কের হোক আর 80 মার্কের বা 20 মার্কের হোক, যাই হোক, কিন্তু টেনশন কিন্তু আমাদের অনেকটা আর কি বেড়ে যায়। স্পেশালি আমি তো মনে হয় আমার অনেকটা টেনশন হয় ওর থেকেও আর কি। মেয়ের তো একদমই টেনশন না, ও যখনই বলবে আমার সব শেখা, কিন্তু যখন আমি কিছু জিজ্ঞেস করবো তখন হয়তো বলবে হ্যাঁ এইটা বাকি আছে, ওইটা বাকি আছে। আগে কিন্তু এরকম করতো না, এখন জানি না কেন যত দিন দিন বড় হচ্ছে একটু আর কি ফাঁকিবাজি করে। তো যদিও আর কি পড়াতে এতটা আর কি খারাপ না, তবুও আর কি আমরা তো চাই, আমরা বিশেষ করে মারা চাই যে আমাদের বাচ্চারা টপ করুক, ভালো রেজাল্ট করুক। তো যদিও কিন্তু আমি মার্কসের জন্য কখনো বকাবকি করি না, যে মানে এত মার্কসই আসতে হবে, আমি প্রেশার কখনো করি না। আগে কিন্তু বেশ আর কি মানে মনোযোগ দিয়ে আর কি পড়তো, বা আমি বকা দিলেও চুপচাপ আর কি সহ্য করে নিত। কিন্তু এখন তো ওকে বকিও না, একটু আর কি কিছু বললেই পরেই বলবে হ্যাঁ সবসময় খালি বকতে থাকো, তো এখন বেশি বকিও না। তো সন্ধ্যার থেকে তো বুকস নিয়ে বসেই যায়, তারপরে তো ওই হোমওয়ার্ক থাকে, অনেক কিছু আর কি পড়াশোনা থাকে, সেইগুলো থাকে আর কি, সবগুলো কমপ্লিট করতে করতে প্রায় 9:30টার মতো বেজে যায়। আর এখন প্রায় বেজে গেছে হচ্ছে 10:45টার মতো বাজে, আমি ভাতটা বসিয়ে দিয়েছি, ভাত হচ্ছে। রাত এখন 10:45টা বাজে, আমি মানে রাতের বিছানাটা করব, তো তার আগে ভাবলাম ফ্রিলটা আর কি পেতে নেই, কারণ কয়েকদিন তো ভিজা ছিল বৃষ্টির জন্য আর কি শুকায়নি। তো আজকে সকালেই আর কি ভেবেছিলাম যে পাতবো, কিন্তু সকালবেলার তো আর কি এত বিজি ছিলাম, তো ওইটা আর কি পাতা হয়নি। তো এখন যেহেতু বিছানাটা আর কি করবো, তো ভাবলাম ঠিক আছে ফ্রিলটা আর কি পেতে নিই। ফ্রিলটা পাতার পরে না ঘরটা দেখতে আর কি সুন্দর লাগে, ভালো লাগে, না হলে তো দেখছিলেই 2 দিন ধরে শুধু ব্যাড কাউটটা আর কি পাতার পরে একদমই ভালো লাগে না। তো যাই হোক, ভাতটা আমাদের খাওয়া হয়ে গেছে, সেই দুপুরবেলার একটু পনির তরকারি ছিল, একটু পটল ভেজে নিয়েছি। আর সকালবেলা একদম সকালবেলা যেটা ডাল করেছিলাম অল্প একটু রয়েছে, একদম পার ডে আর কি একটু একটু করে ডাল করি, বেশি করে ডাল আবার করে রাখি না, ভালোও লাগে না, আমার খেতেও
ভালো লাগে না বেশি। তো সেই কারণে আর কি প্রত্যেক দিনের মানে ফ্রেশ ডালটা আর কি করে ওকে খাওয়ানো হয়। মানে বাসি ডালটা আর কি খাইয়ে দিই, স্কুলে পাঠাই না কখনো। তার জন্য মুসুরের ডাল বানালে একদম অল্প করে বানাই, বা কাঁচা মুগ ডালও যদি করি মানে একদিনের আর কি। তো যাই হোক, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। এবার আর কি এই ঘরটা আর কি গুছিয়ে নিচ্ছি, যেহেতু আমরা দুজনেই আর কি ভিতরের ঘরে ঘুমাবো। আর এখন হয়েছে কাজ হচ্ছে এই মশা মারা। তো কারণ হচ্ছে আমরা যেহেতু এখন লিকুইড কয়েলটা লাগাই না, যেহেতু আর কি আমাদের পাখিদের জন্য লিকুইড কয়েলটা লাগাই না, তো এই ব্যাটটা কেনা হয়েছে, এটা দিয়ে আর কি মশা মারবো। তো চলো আজকের মতো ব্লগটা এই পর্যন্তই।